অভিনন্দন, আপনি সেই অসম্ভব পর্যায়ে সম্পন্ন করেছেন। আপনি কি ঠিক আছেন? শেষ কখন আপনি নড়াচড়া করেছিলেন কিংবা এক ঢোক পানি পান করেছেন? আপনি কি জানতেন অনেক গেমাররা ক্লান্তি থেকেও মারা গেছেন? কারণ তারা গেমে আসক্ত ছিলেন। তাহলে কখন আপনার শখ একটি আসক্তিতে রূপ নেয়? চলুন খুঁজে বের করি। গেমিং আপনার দেহে কি প্রভাব ফেলতে পারে তা বুঝতে মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার দিকে নজর দিতে হবে। পুরস্কার ব্যবস্থার কার্যকারিতা হলো এমন আচরণকে পুনরায় বলবৎ করা যা আমাদের বাঁচিয়ে রাখে, যেমন ক্যালোরি সমৃদ্ধ খাদ্য গ্রহণ। এক্ষেত্রে ডোপামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডোপামিন প্রবাহ পুরস্কারের সমতুল্য, কাজেই আপনি সেটাই করতে থাকবেন যা আপনাকে ভালো বোধ করায়। উদাহরণস্বরূপ, আপনার ডোপামিন এমন ঊর্ধ্বমুখী হয় যখন আপনি আপনার পছন্দের খাবার খান কিংবা যখন আপনি যৌনকর্মে লিপ্ত হন। স্বাভাবিকভাবেই ডোপামিনের মাত্রা অল্প সময়ের জন্য বেড়ে যায় এবং কিছুক্ষণ পর স্বাভাবিক ভিত্তি রেখায় ফিরে আসে। কিন্তু কড়া মাদক আপনার ডোপামিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে 10 গুণ বাড়িয়ে দিতে পারে এবং কিছু গবেষণায় দেখা যায় গভীরভাবে নিমগ্নকারী ভিডিও গেমও একই ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে। যখন এই অতি উদ্দীপনা অভ্যাসে পরিণত হয় তখন একটি নিবিষ্ট গেমিংয়ের পর ডোপামিনের মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে নিচে নেমে যায়। কড়া মাদকের একটি যাত্রার পর তা প্রত্যাহারের ধসের মতো। মজার বিষয় হলো, এই গবেষণায় দেখা গেছে নিয়মিত ভিডিও গেমারদের মধ্যে গেম হারার পরও ডোপামিনের মাত্রা বেড়ে যায়। এই বিষয়টিকে বলা হয় হারের পেছনে ছোটার প্রবণতা। কাজেই আরও বেশি চাইতে থাকার জন্য আপনার গেমে সফল হওয়ার কোনো প্রয়োজন নেই। গেমিং ব্যাধি 4টি পর্যায়ে উদ্ঘাটিত হয়। আপনি ক্রমাগত ভাবতে থাকেন কখন খেলতে পারবেন, কিংবা যদি না পারেন আপনি বিরক্ত, উদ্বিগ্ন কিংবা দুঃখী বোধ করেন। গেমিংয়ের সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। আপনি এটা কমাতে ব্যর্থ হন। অন্যান্য তৎপরতায় আপনি আগ্রহ হারাতে থাকেন এবং পর্যায় কাটানো প্রকৃত সময় নিয়ে এমনকি মিথ্যাও বলতে পারেন। আপনি আসক্তিতে পৌঁছে যান যখন গেমিং আপনার জীবন এবং সামাজিক অভ্যাসগুলো ব্যাহত করে 1 বছরের বেশি সময় ধরে। এই পর্যায়ে আপনি আপনার চাকরি, পড়াশোনা কিংবা সম্পর্ক ঝুঁকিতে ফেলেন নিজের গেমের আকাঙ্ক্ষা মেটাতে। কিন্তু সবকিছু পুরোপুরি বিবর্ণ নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গেমিং আসক্তি থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হলো আপনি কেন খেলেন তা চিহ্নিত করা। এটা কি আপনাকে সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করে? এটা কি আপনাকে শক্তিশালী বোধ করায়? কোন অপূর্ণ মানসিক চাহিদা মেটাতে গেমিং সাহায্য করছে তা চিহ্নিত করাই আপনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে। যখন আপনি পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন, আপনার বন্ধু কিংবা পরিবারের সাহায্য নিন। গেমিং রাজত্বের বাইরে সামাজিক সম্পর্ক নির্মাণ নির্ভরতা কমায় বলে দেখা গেছে। গবেষণায় দেখা গেছে আসক্তি থেকে বের হওয়ার কার্যকর উপায় হলো পরিকল্পনা করা। আপনার লক্ষ্য কি? আপনাকে সেখানে পৌঁছাতে কি সাহায্য করবে? অবশেষে নিজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য সময় নিন এবং নিজের সাফল্য চিহ্নিত করুন। খেলাধুলা আপনার ডোপামিনের মাত্রা বাড়ানোর বিকল্প হতে পারে, কিন্তু কখনো কখনো আমাদের মনোবিদ বা চিকিৎসকের সাহায্যের প্রয়োজন হতে পারে। গেমিং আপনার জীবনে কি নিয়ে এসেছে তার উপর ভিত্তি করে বিভিন্ন সমাধান আপনাকে আসক্তি থেকে বের হতে সাহায্য করবে। তাহলে আপনার কি মতামত? আপনি কি নিজের জীবনকে এগিয়ে নিতে প্রস্তুত?